এই যে আমরা বসে গেছি কত সময়। মা কেমন লাগছে গুয়াহাটি যাচ্ছে? তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। কি এক্সপিরিয়েন্স শেয়ার করবো? তুমি যাচ্ছ যে গুয়াহাটি কিরকম লাগছে? ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তারপর কতদিন পর কত একটা ব্লগ নিয়ে আসলাম, আর মানে কিছুদিন 2-3 দিন পর আবার আসলাম ব্লগ নিয়ে, তাই না? তো যাই হোক, আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে। কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো, পুরোটা ভিডিও দেখো, তারপরেই বলছি। এখন আমি বলছি না, হয়তো তার টাইটেল এন্ড থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো। তো সঙ্গে থাকো। আজকে যাচ্ছি কাজ টাজ ছেড়ে, অফিস টফিস ছেড়ে, সব কিছু ছেড়ে আমরা চলে যাচ্ছি। একদম চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো। ব্লগ মানে ব্লগ দেখলে বুঝতে পারবে, আর টাইটেল এন্ড থাম্বনেইল দেখলে তো বুঝেই গেছো। তো এখন বাজে ঘড়িতে 11টা 5। আর এখন আমরা রেডি হইনি। কথা ছিল আমাদের সকালবেলা বেরোবার। আর সকালবেলা কি বেরোবো, ব্যাংকের একটা দরকারের জন্য। ব্যাংকে আমার কিছু প্রবলেম হয়েছে, তো ওইটা আমার এখন ব্যাংকে যেতে হবে। সেই জন্য ব্যাংকের জন্য ওয়েট করতে করতে 11টা 5 হয়ে গেছে। আর আমাদের এখানে যা ঠান্ডা, ঠান্ডার জন্য বেরোনোই যাচ্ছে না। মানে প্রচুর ঠান্ডা পড়েছে। তো আমরা উঠেছি, আস্তে ধীরে উঠে চাটা খেয়েছি, বাস এটাই করেছে, কিছু করা হয়নি। আর ম্যাম এখানে এখন বিছানা গুছাচ্ছে। আর আমি এদিকে এখন আমার আর কি 1-2টা কী কী ঢুকোবার আছে, মানে প্যাকিং করার আছে, এগুলোরও প্যাকিং করব। প্যাকিং করে বের হয়ে যাবো। আর মা 2-3টে বাসন আছে, মা 2টো বাসন ধুয়ে রেডি হয়ে যাবে। তো এখন আমরা বেরো যাব। তো সঙ্গে থাকো। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা গুছাচ্ছি। ম্যাম এখানে বিছানা গুছাচ্ছে, আর আমি এখানে ব্যাগের মধ্যে আরো কিছু কিছু ঢুকানোর ছিল বা বের করার ছিল। এগুলো সবগুলো রাতে তো আর হয়নি, গতকাল তো অফিস ছিল। তো অফিসের জন্য আর গুছাতে পারিনি আর কি। ম্যাম যতদূর পেরেছে ততদূর গুছিয়েছি, তারপর আমি গুছাতে পারিনি। আমি ভাবলাম যে না, পরের দিকে মানে রাতের বেলা গুছিয়েছি, আর এখন সকালবেলা কিছু কিছু গুছানোর আছে। আর আমাদের সকালে যাওয়ার কথা ছিল, সকাল দিকেই যাওয়ার কথা ছিল, কিন্তু এক তো ঠান্ডার জন্য উঠতে পারছি না আমরা, আর এক তো আমাদের কি হয়েছে, আমার ব্যাংকে একটা প্রবলেম হয়ে গেছে। তো সেই জন্য অল্প প্রবলেম হলো আর কি। তো সেই জন্য অল্প লেট করে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি এখন আমরা। আমার মার পান সুপারি জর্দা সাদা পাতা সবকিছু মার হচ্ছেই না। এটা গুছাচ্ছে ওইটা গুছাচ্ছে, আমার তো রেডি, ম্যামও রেডি। তখন আমরা বেরোয় যাচ্ছি। 12:30 বেজে গেছে। কখন সকালে বেরোবার কথা ছিল, 12:30 বেজে গেছে। চলো। এই যে আমরা রেডি হচ্ছি। আমার মার পানের পুটলা টুটলা এগুলো নিচ্ছে মা। পানও নিচ্ছে, পান মুখেও দিয়েছে। এই যে আমার মার ব্যাগ একদম ফুল। পান আর সুপারি আর জর্দা এগুলা দিয়ে। মা বারো মা ওই গুছাইতে লাগুন। চলো কি সবজি প্লাস্টিক দেবো। চলো চলো চলো। ইস রাম, রাখো না এদিকে। ইস মোবাইল তোমার ব্যাগে ঢুকে দিচ্ছি আমি। কি ব্যাগে ঢুকে দিচ্ছ? দাঁড়াও, অশুভ হাঁচি ধরো। হাঁচি মেরেছি, 5 মিনিট দাঁড়াও। হাঁচি মারলে কোথাও গেলে 5 মিনিট দাঁড়াতে হয়। আমি তারক মেহতার উল্টা চশমা থেকে দেখেছি। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এসে গেছে আমার হাঁচি। হাঁচি মারতে আমি মাকে বলছি যে অল্প সময় দাঁড়াও, না হলে আবার অশুভ মানে যায়। সেই জন্য মাও দাঁড়িয়েছে অল্প সময়। এই দেখো আমরা রেডি, বেরিয়ে যাচ্ছি। টাটা শিলং, বাই বাই শিলং। মা হয়েছে? চলো বের হও তোমার ব্যাগ নাও তুমি। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় মা বিপত্তারিণী। আমার বজরংবলীকে ইয়ে করে যাচ্ছি। এই যে আমার বজরংবলী, জয় বজরংবলী। চলো। চেহারাটা দেখছি না, চেহারা দেখ না। রেডি হয়েছে তখন থেকে চেহারা দেখ নাই বলে। আর অন্ধকার অন্ধকার লাগছে লাইটের জন্য, ভালো লাগে না। না ব্যাগ না তোমার, পালা যাবে। চলো বেরো। সবজি টবজি নিয়ে একদম ঘরে যা সবজি ছিল এগুলো নষ্ট হবে বলে সবজি টবজি নিয়ে নাই। চলো
সবজি টবজি নিয়ে ঘরে যা সবজি ছিল সব নিয়ে নিয়েছি আমরা। আমার মা এখন ঘরটার গুছাবে, তারপরে বেরোবে এখন। এখন বেজে গেছে 1টা বাজে 10 মিনিট বাকি। কখন বেরোবো বলেছিলাম? 1টা বাজে 10 মিনিট বাকি, এখন বেরোচ্ছি। सामान रख दीजिए ना, सामान रख दीजिए। लगा होगा তো হয়ে গেল, আমাদের গাড়ি ছেড়ে দিল। এটা হচ্ছে আমাদের এরিয়া, মানে আমাদের পাড়া। তো এখন আমরা যাচ্ছি। দেখো ওয়েদারটা কিন্তু খুবই ভালো, তাই না? ওয়েদারটা আমাদের এখানে এরকমই, মানে শীতের দিন তো এখন রোদ্দুর খুবই দিচ্ছে, কিন্তু ঠান্ডা আর কি। এটি রোদ্দুর না দিলে তো আমাদের শিলংয়ে মনে হয় টিকা যাবে না, এত ঠান্ডা এত ঠান্ডা। কিন্তু রোদ্দুর দিয়েছে এখন, অল্প সুবিধা আছে। তো এসে গেলাম এখন আইজিপিতে, যাচ্ছি পুলিশ বাজার। তো আইজিপিতে পৌঁছে গেছি। আর আমার না একটা কাজ আছে, আমার ব্যাংকের কাজ আছে। আমি যেহেতু গতকাল না, এই ভিডিওটা যে আমি তোমাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের মঙ্গলবারের ভিডিও। তো এটা মানে আমি কি হয়েছে, শুক্রবারে আমি আমার স্যালারি যেটা চেক ডিপোজিট করে এসেছিলাম আমি, কিন্তু কি হয়েছে এখন পর্যন্ত ডিপোজিট হয়নি। অ্যামাউন্ট আমার মানে মিনি স্টেটমেন্টে দেখাচ্ছে কি আমার ঢুকেছে অ্যামাউন্ট, কিন্তু আমার মেন ব্যালেন্সে দেখাচ্ছে না। এই এক প্রবলেম। তো এখন মানে আমি ভাবলাম যে আবার ব্যাংকে গিয়ে কথা বলে এখন চলে গেলে আবার কোনো প্রবলেম হয়, যদি যাওয়ার পরে কোনো প্রবলেম হলে তো আমার আবার একটা সমস্যা, ব্যাংকে মানে শান্তি পাবো না আর কি কোথাও গেলে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে ব্যাংকের সমস্যাটা কাটিয়ে তারপর না হয় যাই। তো একবার ভেবেছিলাম সকাল দিকে চলে আসবো ব্যাংকে, কিন্তু আবার ভাবছিলাম দুবারে কেন যাব, যাওয়ার সময় একবারে বের হয়ে যাব, বের হয়ে না হয় ব্যাংকে যাব, এই আর কি। No. ₹400 लेगा भैया, कोई गलत नहीं बता रहा है आपको। এই দেখো এখন আমরা ডাইরেক্ট চলে যেতে পারতাম, কিন্তু এখন ডাইরেক্ট যেতে পারছি না, আমার অল্প ব্যাংকে যেতে হচ্ছে। তো সেই জন্য আমি এখন ব্যাংকে যাচ্ছি। তো ভেবেছিলাম একবার সকাল দিকে আসবো, আবার ভাবছি যে না, সকাল দিকে আসবো আবার ঘরে যাব, এটা একটা টাইম ওয়েস্ট। পারবে আবার গাড়ি ভাড়া দিয়ে আসো, আবার যাও, আবার আসো, এরকম বিরক্তি লাগছে আর কি। পোলোতে হলে চলে আসতাম। আর আমার ব্যাংকটা কিন্তু পোলোতে না, আমার ব্যাংকটা হচ্ছে জেল রোডে। জেল রোড বলতে অলমোস্ট পুলিশ বাজারের পাশেই। নাহলে পোলোতে হলে ডাইরেক্ট গাড়িতে চলে আসতাম, গাড়িতে চলে যেতাম, কিন্তু পোলোতেও না। আর এখান থেকে আসে আবার পোলোতে নামো, তাহলে আবার উঠো, সেই প্রবলেমে ভাবলাম যে বের হবো যখন, তাহলে একসঙ্গে না হয় বের হয়ে যাই। আর এই দেখো ভারতসেবা আশ্রমে চলে এসেছি। ভারতসেবা আশ্রমে তোমাদেরকে দেখিয়েছি, আমাদের অফিসের কাজ হয় এখানে একটা, উপরের তলা আর কি, এখানে না। তো এটা হচ্ছে ভারতসেবা আশ্রম। তো এটার পাশে আমার ব্যাংক। আর এই ব্যাংকে অল্প সমস্যা হয়, চেক ডিপোজিট করলে কি হয়, প্রবলেম হয়, অনেক দিন লাগে চেক ডিপোজিট হতে। আর এখানে এমনি তো শো করে, মানে একটু সমস্যা লাগে আমার কাছে, কেন জানি না। তাই এই জন্য আসলাম এখন ব্যাংকে, যে চেকটা কি হলো আমার মেন ব্যালেন্সে দেখাচ্ছে না। যাওয়ার আগে আমি ব্যাংকে ঢুকে যাচ্ছি। তো চলো ব্যাংক থেকে বের হয়ে আর দেখাচ্ছি। আর এই দেখো ব্যাংক থেকে বের হয়ে গেছি, বের হয়ে এখন চলে এসেছি। আই গেছে মাঝখানে সিট না, কিন্তু অলরেডি 4 জন হয়ে গেছে, সামনে হয়ে গেছে। মাঝখানে না, এটা
সিটগুলো, লাস্টের সিট। আও ধরে মশালাটা ভাই ওইটা নামবো মনে হয়। आगे सीजन बहा এটা सीजन बहा দিয়ে সাইডেন বল এটা सीजन নেই তিনজন এই যে আমরা বসে গেছি এখন সময় এখন বাজে ঘড়িতে। এখন গেছিলাম ব্যাংকে, আমি ব্যাংক থেকে গিয়ে দেখি সব ঠিকঠাক হয়েছে। আর এখন আসলাম, দেখি এখন আমরা কয়টায় গিয়ে পৌঁছাই আমরা। মা কেমন লাগছে বটে যাচ্ছে? ম্যাম হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। কি এক্সপিরিয়েন্স শেয়ার করবো? তুমি যাচ্ছ যে গুয়াহাটি কিরকম লাগছে? ভালো লাগছে। আমরা ভেবেছিলাম কিটিং রোডে উঠবো, আর টেনে টুনে গাড়ি এলে একদম টেনে টুনে নিয়ে আসে, এই জায়গায় নিয়ে এসছে। আমার তো সুবিধাই লাগছে না। চলো যাই, রওনা দিয়ে আর তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, প্রায় আমাদের অনেকক্ষণ আধা ঘন্টার মতো বসতে হয়েছে, যেহেতু আগে একটা গাড়ি পেয়েছিলাম সুমো। এই সময়তে কী হচ্ছে, আমাদের মিডিল সিট দিচ্ছিল না, লাস্টের সিট মানে সব ফুল হয়ে গেছে, লাস্টের সিট দিচ্ছিল। আর লাস্টের সিটে না ভালো লাগে না, মানে প্রবলেম হয় আর কি, বসতে ভালো লাগে না, কীরকম যেন একটা ফিল হয়। তো সেই জন্য না হলে যদি লাস্টের সিটে যেতেন তাহলে আমাদের আধা ঘন্টা আগেই গাড়ি ছেড়ে দিত। কিন্তু আমরা লাস্টের মানে আগের গাড়িতে লাস্টের সিট ছিল বলে আমরা ওটা বসি নাই, এটাতে মিডিল সিটে বসেছি। এখানে আমাকে আগে বসতে বলছিল, আমার মানে আগেও ভালো লাগছিল না, পিছনেও ভালো লাগছিল না, আমার কাছে মিডিলে বসবো। তো সেই জন্য মিডিলে যখন পেলাম, সেকেন্ড গাড়িটা মিডিলে দেখছি সিট আছে, তারপরে সেকেন্ড গাড়িতে বসলাম। তো এখানে প্যাসেঞ্জার কিছু চাইছিল, তো সেই জন্য মা বলছে যে অল্প সময় বস পেয়ে যাবো। তো এখন পেয়েছি, এখন ছেড়ে গেছি। তো এখন ঘর থেকে বেরিয়েছি কটা আমরা, তোমাদেরকে তো দেখালাম 1:10 আগে। এখন বাজে 2:10, মানে 2:10 আমাদের গাড়ি রওনা দেবে। তো কটায় গিয়ে পৌঁছি সেটা তো বলতে পারছি না। তো এখন চলে এসেছি, এখন যাচ্ছি, মানে গুয়াহাটি থেকে আমরা রওনা দিয়ে দিলাম আর কি। আর এই দেখো কথা বলতে বলতে তোমাদেরকে চলে আসলাম বাড়াপানি, বাকিটা স্কিপ করে দিলাম, ভিডিওটাতে বেশি লম্বা হয়ে যাবে। তো সেই জন্য ডাইরেক্ট বাড়াপানিতে এসে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এই দেখো পুরোটা বাড়াপানি ভালো করে দেখাতে পারছি না, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে। বাড়াপানিতে যে ব্রিজটা আছে ওইটা বনছে, তো সেই জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে, তো ব্রিজের উপরে, তো সেই জন্য ওটা দেখায়নি। আর এই দেখো এখন ওয়েদার দেখো কি অবস্থা হয়েছে, বৃষ্টি চলে আসছে এখন, ঝিরিঝিরি দেখি বৃষ্টি আসছে। তো ড্রাইভারও বলতে পারছি না বৃষ্টি আসছে, তো দুটো গাড়ির দিকে যাচ্ছে, দেখো তেরপাল লাগাচ্ছে, তখন বোঝা গেল যে বৃষ্টি আসছে। তো এখন ড্রাইভার গাড়িটা থামাবে, থামিয়ে উপরে তেরপালটা লাগাবে, যেহেতু উপরে জিনিস আছে ভিজে যেতে পারে সেই জন্য। আর আমাদের শিলংয়ে তো দেখলে কিরকম ভাবে রোদ্র ছিল। শিলং থেকে, এটা শিলংয়ে, মানে শিলং থেকে কত 20 মিনিটস গাড়ি দিয়ে, শিলং মেন সিটি থেকে 20 থেকে হাফ অ্যান আওয়ার আর কি। তারপরে দেখো কিরকম ওয়েদার, সেটা মানে ইয়ে তো মানে নদী আছে না, বাড়াপানি, তো সেই জন্য। আর এই দেখো বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বৃষ্টি পড়ছে কিন্তু রোদ, হালকা হালকা রোদ, মেঘের ভিতরে হালকা হালকা রোদও দেখা যাচ্ছে, সঙ্গে বৃষ্টিও কিন্তু পড়ছে। আর কুয়াশা বলে লাভ নেই, এখন তো কুয়াশা অল্প। আগের দিকে আমি তোমাদের ভিডিওটা পুরোটা শেয়ার করিনি, আগের দিকে যখন মাত্র ঢুকেছি তখন কিন্তু প্রচুর কুয়াশা দেখা যাচ্ছিল। এখন এই সাইডটাতে এসে অল্প কম দেখা যাচ্ছে, তারপরেও খুবই কুয়াশা। কিন্তু আমার শিলংয়ে কি হয়, কুয়াশাটা কম দেখা যায়, এটা কুয়াশাটা কম দেখা যায়, আর দেখা যায় মানে রোদও থাকে কিন্তু ঠান্ডা প্রচুর। এইখানেও খুব খুব ঠান্ডা। আর এই দেখো চলে এসেছি বাড়াপানিতে। আর বাড়াপানি এই ব্রিজটা তো হয়তো তোমরা দেখেছি, আমি প্রায় সময় যখনই গুয়াহাটি যাই বা যেদিকে যাই, আমি গুয়াহাটি বাড়াপানিতে আমি দুবার এসেছি আমার অফিসের কাজের জন্য। আর গুয়াহাটিও যখন যাই তোমাদের সাথে আমি এই ব্রিজটা শেয়ার করি, তাই না? হয়তো যারা যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারবে যে এই ব্রিজটা কমন, আমি ব্লগে প্রায়ই তোমরা দেখতে পেয়েছো এই ব্লগটা, এই ব্রিজটা। তো দেখো এখন তোমাদেরকে, তুমি আগের একটা কামাখ্যাতে ভিডিওতে বলেছিলাম না, ওইদিকে শিলচর যায়, এদিকে গুয়াহাটি যায়, তো এদিকে আমরা টার্নিং নিয়ে নিচ্ছি। আর এদিকের ওয়েদার খুব ভালো, কিন্তু কুয়াশাও দিয়েছে, হালকা হালকা রোদ্দুর, বৃষ্টিও দিয়েছে। রাস্তাঘাট দেখো বৃষ্টি ভিজা, দেখতে তো বোঝাই যাচ্ছে বৃষ্টি ভিজা, তাই না? তো এখন যাচ্ছি আমরা। আর সকাল থেকে আজকে কিছু খাইও নাই, যেন খুবই খিদে পেয়ে গেছে এখন আমার। সকালবেলা কি হয়েছিল, ভাত ছিল অল্প, রাতের ভাত ছিল, মাছ তরকারি ছিল, একটা মাছের পিস আর অল্প তরকারি ছিল। মা ভেবেছিলাম আমরা সবাই মিলে খেয়ে নেবো, খেয়ে বেরো যাবো আর কি। আর এই দেখো কি সুন্দর না জায়গাটা দেখতে, খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে বাড়াবানি। তো
তো যাই হোক, এখন কি বলছিলাম যেন আমি, ভাতের কথা বলছিলাম তাই না? তো সকালবেলা উঠে আমরা কি হয়েছে, সকালবেলা খাওয়ার জন্য মেম অল্প খেয়েছে, আমরা তো খাইনি। আর আমি তো খাইনি, আর আমি কি, আমি একটার আগে দুপুরে 12:30 একটা, প্রায় একটার আগে তো আমি খেতেই পারি না। তো সেই জন্য আর খাইনি আর কি। তো সেই জন্য চলে এসলাম। তো এখন এসে এখন নংপুতে দাঁড়িয়েছি, এই জায়গাটা যে নংপুটা। তো এখানে দাঁড়িয়েছি, এখন দেখি বাথরুমের দিকে যাবো, ওয়াশরুমের দিকে যাবো, আর এখান থেকে এসে কিছু খাবো। প্রচণ্ড খিদে পেয়েছি, কিন্তু ভাবিনি সকালবেলা বেরোচ্ছি যখন, সকালবেলা মানে কি দুপুরবেলা বেরোচ্ছি যখন, তখন তো রেডি হয়ে গেছিলাম, তখন খেলে খেয়ে নিতে পারতাম। কিন্তু আগে মা বাসন টাসন ধুয়ে নিয়েছে, তো সব সকাল টকরা পরিষ্কার করে নিয়েছে, আর কিছু নেই, তো এত খিদে লাগেও নেই। আর এখন কিন্তু এসে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সেই জন্য এখন ভাবলাম ঢাবারতে আসলাম, তো ভাবলাম যে অল্প খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর না হয় আবার রওনা দিই। তো চলো সঙ্গে থাকো, তোমাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করছি। আর এটার পার্ট 2 আসবে, এই ভিডিওতে আমি পুরোটা কমপ্লিট করবো না, যেহেতু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো আমি ভাবছি যে তোমাদের সাথে পুরো A to Z পুরো ডিটেলস শেয়ার করবো আমি। আমি শিলং থেকে নিয়ে গুয়াহাটি গেলাম, পুরোটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো, এখন ওয়াশরুম থেকে আমরা চলে এসেছি, এখন আমরা হাতটা ধুয়ে যাবো খেতে। তো সঙ্গে থাকো, পুরোটা ভিডিও এনজয় করো, স্কিপ না করে। দেবো না। তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। তো কি খাবো ভেবেছিলাম, প্রচুর ছিল আইটেম, তো অনেকগুলোই ছিল। ছাও এইসব আর কি ছিল। তো ছোলে ভাটুরে ছিল, তো মানে আমাদের যেটা পুরি তরকারি বলি, ওটার মধ্যে ছোলে ভাটুরে লেখা ছিল। তো ভাবলাম যে না, ছোলে ভাটুরেটাই নিয়ে নিই, পেটটা ভরবে অল্প, যেহেতু দুপুরে কিছু খাইনি। তো সেই জন্য ভাবলাম পেট ভরার মতো কিছু খেয়ে নিই। তো সেই জন্য এখন আমরা বসে গেলাম খেতে। খেয়ে আবার দেবো রওনা, বেশিক্ষণ নেই, নংপো পৌঁছে গেছে, তার বেশিক্ষণ নেই আর কি। তো এখন খাচ্ছি, তার কি বলবো তোমাদেরকে কিভাবে খাচ্ছি তো দেখছোই, আসলে আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি। তো যাই হোক, আর এখন আমরা খাবো, খেয়ে বেরোয় যাবো। না খাইলাম তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে গেছি। তো এখন যাই হোক, মানে পুরিগুলো এত বড় বড় ছিল, মানে একটা খেয়ে পেট ফুল, খেতে পারছিলাম না। তো যাই হোক, নিয়েছি তখন শেষ করতে হবে, কিন্তু সত্যি কথা বলতে একটা খেয়ে আমার আর খেতে ইচ্ছে করছিল না। তো হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। তো আর ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা এতটুকুর মধ্যে এন্ড করে দেব। আর দেখা হবে একটা, এটার পার্ট 2 আসছে।
এরপর থেকে নংপো পর্যন্ত, শিলং থেকে নংপো আসলাম, এতটুকু দেখালাম তোমাদেরকে। নংপোর পর থেকে যে দিদির ঘরে পর্যন্ত যাচ্ছে এটা ভিডিওটা নেক্সট ব্লগে আসবে। আমার চ্যানেলে নজর রাখো, আমার চ্যানেলে এই ভিডিওটা পার্ট 2-তে আসছে। আজকে আর ভিডিওটা লম্বা করছি না, অলরেডি 20 মিনিটসের ভিডিও হয়ে গেছে, তো এর চেয়ে বেশি লম্বা করলেও চ্যানেলের প্রবলেম হবে, আর তোমরাও আর কি দেখবে না, তাই না এত লম্বা ভিডিও। তো সেই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। দেখাবে নতুন একটা ব্লগের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর আমার চ্যানেলে নজর লেখো, পার্ট 2 তাড়াতাড়ি আসছে।